তো বন্ধুরা, আপনারা কি জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আগেই ভারতীয় দলে বড় ধাক্কা? কারণ অনুশীলন করতে গিয়ে নাকি বড়সড় চোট পেয়েছেন এক ব্যাটার, যিনি দলের রিজার্ভ তালিকায় ছিলেন। এই ইনজুরি কি ভারতীয় দলের জন্য বিপদ সংকেত, যার জন্য কি গম্ভীরদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আসবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রথম থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা সমস্যা হচ্ছিল। সেটা হলো ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। অবশেষে সেই সমস্যার সমাধান হলেও ফের আবার চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শুরুর আগেই ভারতীয় শিবির থেকে এলো এক দুঃসংবাদ। অনুশীলনে নাকি চোট পেয়েছেন ভারতের রিজার্ভ ব্যাটার, যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তিনি ছিটকে গেলেন। একটি সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে ভারতীয় দলের অনুশীলন চলাকালীন রিজার্ভ ব্যাটার ইয়াসবি জাসওয়াল গোড়ালিতে একটি চোট পান। চোট এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকরা নাকি তাকে জানিয়েছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর থেকে ছিটকে গেছেন। যদিও তিনি মূল স্কোয়াডে ছিলেন না, তবে প্রয়োজন হলেই তার দলে যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই চোট ভারতের বিকল্প পরিকল্পনায় বহুত বড় পরিবর্তন আনতে পারে। এবার নিশ্চয়ই আপনাদের মনে কোশ্চেন আসছে যে তাহলে ভারতের নেক্সট বিকল্প কি? ইয়াসবি জাসওয়ালের জায়গায় নতুন কোন ব্যাটার দলে যোগ দেবেন? বিশেষজ্ঞরা বলেছেন যে অভিষেক শর্মা নাকি তার জায়গায় দলে যুক্ত হতে পারেন। গৌতম গম্ভীর ও কোচিং স্টাফেদের জন্য কিন্তু এটি একটি কঠিন সময়। ভারতের টপ অর্ডারের গভীরতা থাকলেও রিজার্ভ ব্যাটারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় হলো ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আপনাদের মতে ভারতের ব্যাটিং লাইন আপে ইয়াসবি জাসওয়ালের না থাকাটা কতটা প্রভাব ফেলবে, এবং তার পরিবর্তে আপনি দলে কাকে দেখতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ক্রিকেটের প্রতিটি নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যেন কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। আমরা আবার ফিরব নতুন বিশ্লেষণ ও নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।